হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে কই মাছের দোকান করব। তো তার জন্য এখানে কই মাছগুলো বড় সাইজের ছিল, কেটে কেটে টুকরো করে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কই মাছের দো পেঁয়াজা করতে কিন্তু আসলে বেশি কিছু লাগে না, যেহেতু কই মাছের দো পেঁয়াজা করবো তার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা বেটেও রেখেছি। খুবই কম মশলায় আর কি রান্না করব, আর কম মশলায় রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো আমার হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ বাটাও ছিল। তো এখন হচ্ছে এগুলো খুব ভালো করে আগে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে দেবো, দেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, ঝাল ঝাল করে যেহেতু দো পেঁয়াজের রান্নাটা করব, তো তার জন্য এই যে বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। সব মশলা এই যে দেওয়া শেষ, এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি। বললাম না একটু পেঁয়াজ বাটাটা বেশি দিতে হয় দো পেঁয়াজা। এই যে এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। উপর দিয়ে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে কিন্তু সবাই কই মাছটা অনেক পছন্দ করে। এগুলো মনে হয় চাষের কই, তাই না? হ্যাঁ, এখন তো আর দেশি কই তেমন পাওয়া যায় না, তারপর মানে খালুই মানে শেখা হইলে পাওয়া যায় না। হ্যাঁ। চাষের না হলে কি এত বড় বড় হয়? হ্যাঁ, চাষের। আমি কিন্তু মশলাটা আগে যে কই মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু কাঁচা মাছটাই বেশি পছন্দ করে, তার জন্য আমি মাছ ভেজে খুবই কম রান্না করি। আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে, এখন হালকা করে ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে ঢেকে দেবো। আর এখন হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা। আর এই তো দেখেন একেবারে বলক চলে আসছে। তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসঙ্গে করে রেখেছি, সেটা দিয়ে দেবো। কারণ হচ্ছে কই মাছের দো পেঁয়াজাতে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া না দিলে একদমই স্বাদ আসে না। তো স্বাদ আসার জন্য আমি এই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আর একটু জাল করে নেব, যেহেতু দো পেঁয়াজা করবে একটু ঝোলটা কমই রাখবো। আর জালটাও যা জ্বলতেছে না, অনেক জোরে জ্বলতেছে। আর এখন একটু লবণ চেক করে দেখলাম, আসলে লবণ ঝাল দুটাই ঠিক আছে। আর এই তো দেখেন ধান খেতে কবিতর পোকা খাচ্ছে কিভাবে। এই কবিতরগুলো কিন্তু আমাদের, ধান ক্ষেতটাও আমাদের। তো ধানগুলো যেহেতু পড়ে গেছে, তো কবিতরেরও আর কি সুবিধা হয়েছে। আর এই তো হচ্ছে ঢেলে নিলাম। তো এখন কিন্তু আমার হচ্ছে রান্না মোটামুটিভাবে শেষ, আর একদমই রান্না নেই। আর এই তো এখন হচ্ছে ঘরে যাচ্ছি। আর এই তো দেখেন কই মাছের দো পেঁয়াজার কালারটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনারাও এভাবে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম।